আজ আমরা এসে গেছি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সেকেন্ড এপিসোড নিয়ে। লাস্ট ভিডিওটা যারা দেখেননি সেখানে আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে অনেকটাই সুবিধা হবে। আজকে আমরা আরও কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব, কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে আমিও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে উৎসাহিত হব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ আমরা প্রথমেই যেটা শিখব সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। লাস্ট ক্লাসে আমরা যে শিখেছিলাম হ্যামার, সেটাকে যদি আমরা উল্টে দিই হয়ে যাবে ইনভার্টেড হ্যামার। তাহলে হ্যামার বা ইনভার্টেড হ্যামার দুটো কিন্তু সেম, দুটোই যখন ডাউন ট্রেন্ডে আসে তখন কিন্তু এটা রিভার্সাল অফ ডাউন ট্রেন্ড বা এটাকে বুলিশ প্যাটার্ন হিসেবে ধরে নেওয়া হয়। কালার যাই হোক, রেড বা গ্রিন, এই দুটো কালারের যে কালারই আসুক, কিন্তু এটা যদি আমরা ডাউন ট্রেন্ডে দেখতে পাই এবং নেক্সট ইমিডিয়েট ক্যান্ডেলটা যদি ইনভার্টেড হ্যামারের হাইকে ব্রেক করে, তাহলে কিন্তু এটাকে আমরা ধরে নেবো যে এবার একটা আপ ট্রেন্ড শুরু হচ্ছে। হ্যামারটাকে যদি আমরা উল্টে দিই এটা হয়ে যাচ্ছে ইনভার্টেড হ্যামার। এবার আমরা দেখে নেবো ইনভার্টেড হ্যামারের স্ট্রাকচারটা কেমন। দেখুন, এই যে এই পার্টটাকে আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে আমরা বলবো বডি। দুটো ক্ষেত্রেই দেয়, বিয়ারিশ বুলিশ বা বিয়ারিশ দুটো ক্ষেত্রেই এই পার্টটাকে বলবো হচ্ছে বডি। এই যে লম্বা যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কি বলবো, এই দুটো লম্বা একে বলবো হচ্ছে উইক। এবার আমরা যদি বুলিশ প্যাটার্নটার কথা দেখি তাহলে এখানে দেখতে পাবো, এখানে আমার এই পার্টিকুলার এই জায়গাটায় ওপেন হয়েছিল ক্যান্ডেলটা, এখানে ওপেন হয়েছিল, তারপরে এটা সোজা বেড়ে 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 এই অবধি পৌঁছে, এটা হচ্ছে হাই। তারপরে আবার কিছুটা প্রাইসটা কারেকশন হয় এবং নিচের দিকে নেমে এই জায়গাটা ক্লোজ হয়। তাহলে এইখানটা হাই হচ্ছে, এই জায়গাটা হচ্ছে ক্লোজ, সেটা হচ্ছে যাচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার। আবার আমরা যদি বিয়ারিশ ইনভার্টেড হ্যামারের দিকে দেখি, এখানে দেখবো কি হয়েছে, এই জায়গাটা ওপেন হয়েছিল, দেখুন এই জায়গাটা ওপেন হয়েছিল, এবার ওপেন হওয়ার পর মার্কেট কিছুটা উপর দিকে ওঠে এবং এইখানটা হাই বানায়, এখান থেকে হাই বানায় এবং তারপরে মার্কেট আবার কারেকশন হয়ে নিচের দিকে নেমে আসে এবং ওপেন প্রাইসটার থেকেও আরো নিচে নেমে এসে এই জায়গাটা এসে ক্লোজ দিচ্ছে। সেই জন্য এই জায়গাটা হয়ে যাচ্ছে আপনার বিয়ারিশ ইনভার্টেড হ্যামার। ক্লিয়ার? তাহলে এই জায়গা এইটাকে বলবো বডি, এইগুলোকে বলবো হচ্ছে উইক। এই দুটো মাথায় রাখবেন এবং বডির থেকে যেন উইকের এই পার্টটা যেন ডবলের থেকেও বেশি হয়, তাহলে সেটা বেশি পাওয়ারফুল হবে। আমরা দেখুন ইনভার্টেড হ্যামারের ফিচার্স কিন্তু হ্যামারেরই মতন। ইট হ্যাজ লং লোয়ার শ্যাডো টুইস দ্য লেন্থ অ্যাজ দ্য বডি, অর্থাৎ এই শ্যাডোটা বা উইক যেটাকে আমরা বললাম সেটা কিন্তু বডির ডবল বা তার থেকে বেশি হতে হবে, মিনিমাম যেন ডবল হয়, তবে এটা কিন্তু পাওয়ারফুল হবে। আমরা একটা রিলায়েন্সের চার্ট ওপেন করেছি, তো এখানে দেখুন একটা ওপর থেকে আস্তে 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 করে কতটা নিচের দিকে নামলো, নিচের দিকে নেমে এই জায়গাটাতে দেখুন একটা ইনভার্টেড হ্যামার তৈরি যেই হলো এবং ঠিক তার পরের ক্যান্ডেলটাই দেখুন ইনভার্টেড হ্যামারের হাইট থেকে ওপরে গিয়ে ক্লোজ হলো আর তারপরে দেখুন সোজা ওপর দিকে চলে গেল। তো আমি যদি এটা ড্র করে দেখাই আপনাদেরকে, আপনাদেরও ক্লিয়ার হবে ব্যাপারটা। এখান থেকে পরপর 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 করে দেখুন একটা নিচের দিকে নামলো, ঠিক এই জায়গাটাতে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হলো এবং তারপরে দেখুন সোজা উপর দিকে চলে গেল। তাহলে ইনভার্টেড হ্যামারের নেক্সট ফিচার্স কি? দ্য ইনভার্টেড হ্যামার ইজ এ সিগন্যাল অফ বুলিশ রিভার্সাল আফটার এ ডাউন ট্রেন্ড, অর্থাৎ ডাউন ট্রেন্ডের শেষে আমরা যদি ইনভার্টেড হ্যামার দেখতে পাই তাহলে কিন্তু এটাকে বুলিশ রিভার্সাল বলবে। এটা সেম অ্যাজ হ্যামার, হ্যামারের ক্ষেত্রে আমরা যদি হ্যামারকে ডাউন ট্রেন্ডের নিচে দেখতে পাই তাহলে অর্থাৎ বুলিশ রিভার্সাল, অর্থাৎ বুলিশ ট্রেন্ড এবার শুরু হবে, ধরে নিতে হবে। বাট কিন্তু তার জন্য কিছু কন্ডিশনস রয়েছে, সেটা আমরা দেখে নেবো। যেমনি ধরুন ইমিডিয়েট যে ক্যান্ডেলটা সেটা যেন হ্যামারের বা ইনভার্টেড হ্যামারের হাইকে ব্রেক করে, এদের উইক হ্যামার বা ইনভার্টেড হ্যামার বোথ এই দুই ক্যান্ডেলেরই উইকটা যেন বডির থেকে ডবল হয় এবং এই ধরনের কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে কিন্তু আমাদের এটাকে ধরে নিতে হবে যে এবার বুলিশ ট্রেন্ড শুরু হচ্ছে। এবার একটা এইচডিএফসি ব্যাংকের চার্ট ওপেন করলাম, উপর থেকে নিচে নামলো ঠিক এই জায়গাটাতে কিন্তু একটা আমার এরম জায়গাটাতে, আর এইটাতেও একটা কিন্তু ইনভার্টেড হ্যামার তৈরি হচ্ছে। এই জায়গাটাতে প্রথমটাতে ইনভার্টেড হ্যামার তৈরি হলো, কিন্তু এর পরের যে ক্যান্ডেলটা আমরা যদি দেখি, দেখুন এর পরের ক্যান্ডেলটা কিন্তু ইনভার্টেড হ্যামারের হাইকে ব্রেক করতে পারলো না, কিন্তু এই জায়গাটায় দেখুন আবার একটা ইনভার্টেড হ্যামার তৈরি হলো এবং তার পরের ক্যান্ডেলটা দেখুন ইনভার্টেড হ্যামারের হাইটাকে ব্রেক করলো, অর্থাৎ আমাদের
কন্ডিশনটা স্যাটিসফাই করলো এবং তারপর দেখুন মার্কেট সোজা আবার উপর দিকে চলে গেল। থার্ড, তাহলে এর পরের কি আছে ফিচার্স, ইফ দ্য ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেল ইজ হায়ার দ্যান ইনভার্টেড হ্যামার, অর্থাৎ এর পরের ক্যান্ডেলটাই যদি আমার ইনভার্টেড হ্যামারের হাইকে ব্রেক করে তবেই কিন্তু সেটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল বলবো এবং তখনই কিন্তু আমরা ট্রেড নেবো, আদারওয়াইজ নেবো না। এক্ষেত্রেও দেখুন আমরা এখানে দেখুন একটা টিসিএস এর একটা চার্ট ওপেন করেছি। এখানে দেখুন মার্কেট ওপর থেকে নিচের দিকে নামলো, নিচের দিকে নামার পর এখানে একটা হ্যামার তৈরি হলো এবং তারপরেই দেখুন এটা একটা ইনভার্টেড হ্যামার তৈরি হলো এবং ঠিক তারপরের ক্যান্ডেলটা কি হলো, ইনভার্টেড হ্যামারের হাইটাকে ব্রেক করলো এবং তারপর দেখুন মার্কেট সোজা উপর দিকে। তো আপনাদেরকে না নানান রকম চার্ট, নানান ধরনের চার্ট আপনাদেরকে কিন্তু দেখতে হবে। যত দেখবেন তত কিন্তু অভিজ্ঞতা বাড়বে। যেহেতু আপনারা একদম নতুন, তো সেক্ষেত্রে আপনাদেরকে চার্টের মধ্যে খুঁজতে হবে কোথায় ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছেন, কোথায় হ্যামার দেখতে পাচ্ছেন এবং তারপর কি হচ্ছে দেখতে হবে এবং দেখে একটা আইডিয়া কিন্তু আপনার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। দেখতে থাকুন। এখানে চার্ট ওপেন করলাম হচ্ছে এসিসি সিমেন্টে। এখানেও দেখুন নিচ থেকে নামলো, একদম ডাউন ট্রেন্ডে শেষে হ্যামার তৈরি হলো এবং তারপর এটা উপর দিকে চলে গেল। তাহলে হ্যামার বা ইনভার্টেড হ্যামার দুটোই কিন্তু সেম। এবার হ্যামার বা ইনভার্টেড হ্যামারের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল, অনেকেই প্রশ্ন করে যে আচ্ছা কোনটা ভালো, হ্যামার বা ইনভার্টেড হ্যামার। দেখুন এইভাবে বলাটা খুব মুশকিল কোনটা ভালো। ট্রেন্ডের শেষে আমরা কখনো হ্যামার দেখতে পাবো, কখনো ইনভার্টেড হ্যামার দেখতে পাবো, তবে তুলনামূলকভাবে হ্যামারটাকে বেশি পাওয়ারফুল বলে অনেকে মনে করে। আচ্ছা, এরপর আমরা নেক্সট যে ক্যান্ডেলটা দেখবো সেটাকে বলবো শুটিং স্টার। শুটিং স্টারটা কি? শুটিং স্টারটা দেখুন, দ্য শুটিং স্টার ইজ আ সিগন্যাল অফ বিয়ারিশ রিভার্সাল আফটার এ আপ ট্রেন্ড। শুটিং স্টারটা কি? শুটিং স্টারটা আর কিছুই না, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার যখন আমরা ডাউন ট্রেন্ডের শেষে দেখব, অর্থাৎ মার্কেট যখন উপর থেকে নিচে নামলো এবং তখন যদি আমি দেখতে পাই যে কোনো একটা ইনভার্টেড হ্যামারের মতন ক্যান্ডেল তৈরি হলো, তখন তাকে আমরা ইনভার্টেড হ্যামার বলবো। কিন্তু মার্কেট যদি উপরে, অর্থাৎ মার্কেট যখন আপ ট্রেন্ডে নিচ থেকে উপরে গেল এবং সেখানে গিয়ে যদি দেখি যে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হলো, তখন কিন্তু এটাকে আমরা ইনভার্টেড হ্যামার না বলে এটাকে আমরা বলবো শুটিং স্টার। শুটিং স্টার কিন্তু আবার ইনভার্টেড হ্যামারের অপোজিট, অর্থাৎ কি হলো যে শুটিং স্টার যেই আসবে আমরা ধরে নেব আপ ট্রেন্ড শেষ হয়ে এবার ডাউন ট্রেন্ড শুরু হবে। ক্লিয়ার? তাহলে ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার দুটোই সেম। যদি নিচের দিকে দেখি তাহলে এটা হবে ইনভার্টেড হ্যামার, যদি এটা উপরে তৈরি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে শুটিং স্টার। আমরা আইসিআইসিআই ব্যাংকের একটা চার্ট ওপেন করেছি। দেখুন মার্কেট সোজা উপর দিকে উঠলো, উপরে ওঠার পর এইখানে আপনি দেখুন যে এইটা কি তৈরি হলো, এটা একটা ইনভার্টেড হ্যামার তৈরি হলো। তারপর কি হলো দেখুন, নিচে এসে কিন্তু এতটা নামার পর আবার একটা হ্যামার তৈরি হলো, আবার এটা উপর দিকে চলে গেল। ক্লিয়ার? এখানে দেখুন উপর থেকে নিচে নামলো, আবার এখানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। দেখুন এখানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হলো, আবার নিচের দিকে নামলো, আবার নিচে আসার পর এখানেও কিন্তু একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, আবার উপর দিকে উঠলো। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যদি নিচের দিকে দেখতে পাই আমরা ইনভার্টেড হ্যামার, আমরা কি করব, আমরা কিন্তু সাথে সাথে নেব না, আমরা কিন্তু কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। যদি কনফার্মেশন ক্যান্ডেলও পেয়ে যাই এবং নিচের দিকে ডাউন ট্রেন্ডে শেষে যদি আমরা ইনভার্টেড হ্যামার দেখতে পাই, তার মানে আমরা ধরে নেব যে এবার বুলিশ ট্রেন্ড শুরু হচ্ছে। আর এটা যদি অনেকটা উপরে মার্কেট যাওয়ার পর আমরা যদি উপর দিকে দেখি তাহলে এই ইনভার্টেড হ্যামারটার নাম হয়ে যাবে শুটিং স্টার এবং এর পরের নেক্সট ক্যান্ডেলটা যদি আমাদের এই শুটিং স্টারের লোকে ব্রেক করে, অর্থাৎ এক্ষেত্রে দেখুন এখানে যে শুটিং স্টারটা আমরা দেখলাম, এখানে যেটা তৈরি হলো, এর পরের ক্যান্ডেলটা দেখুন শুটিং স্টারের যে লোটা ছিল এই জায়গায়, সেটার থেকে নিচে গিয়ে ক্লোজ হয়েছে, তারপরে দেখুন মার্কেট কিন্তু পড়লো। হ্যামার বা ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে পরের ক্যান্ডেলটা কি হচ্ছিল, হাই যদি ব্রেক করে তাহলে উপর দিকে যাবে, আর শুটিং স্টারের ক্ষেত্রে লোটা যদি ব্রেক করে তখন মার্কেট নিচের দিকে নামবে। এখানে দেখুন আমরা একটা বাজাজ ফিনান্সের করেছি, চার্ট ওপেন করেছি। এখানে আমরা যদি দেখি, এখানে দেখুন উপর থেকে নিচে নামার পর হ্যামার তৈরি হলো, হ্যামারের হাইটা ব্রেক হলো, মার্কেট উপর দিকে চলে গেল। মার্কেট উপর দিকে চলে যাওয়ার পর এখানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হলো এবং তারপর আস্তে 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 মার্কেট কিন্তু নিচের দিকে নেমে গেল। ক্লিয়ার প্রত্যেকে? আরও একটা এক্সাম্পল দেখি। দেখুন
খুব ভালো করে দেখুন, এটা একটা মারুতির চার্ট। দেখুন নিচের দিকে নামার পর এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার তৈরি হলো, তারপর ইনভার্টেড হ্যামার, তারপরেরটা এবার হ্যামার, এবং তারপরেই দেখুন মার্কেট মারুতির শেয়ার উপর দিকে চলে গেল। লাস্ট দিনে দেখুন মারুতি কিন্তু টপে গিয়ে একটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে। এবার কাল যখন মার্কেট খুলবে আমরা দেখব কি দেখব, যে এর পরের ক্যান্ডেলটা এই লোটাকে ব্রেক করছে কিনা। এই জায়গাটার থেকে যদি নিচে নেমে ক্লোজ হয় তাহলে কিন্তু মারুতির কিছুটা দাম পড়বে। এরপর নেক্সট আসছি হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান কাকে বলে? আমরা ইনভার্টেড হ্যামার কি বলেছিলাম, যখন নিচের দিকে দেখব তখন তাকে ইনভার্টেড হ্যামার বলবো, যখন উপরে হবে সেটা হচ্ছে শুটিং স্টার। হ্যামার যখন নিচে হবে তখন তাকে হ্যামার বলবো, হ্যামার যখন উপরে দেখতে পাবো তখন এটাকে বলবো হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা, এইখানে চারটা আমাদের পুরোটা আসেনি, তো এইখানে দেখুন এটা কি শুটিং স্টার, কি হলো নিচের দিকে নামলো, ঠিক আছে, নামার পর আবার উপর দিকে উঠলো, উপরে ওঠার পর দেখুন হ্যামার তৈরি হয়েছে, যেই হ্যামার তৈরি হলো আবার এটা শো করে নিচের দিকে নামলো, নিচের দিকে নামার পর দেখুন কি তৈরি হয়েছে, ইনভার্টেড হ্যামার, আবার একটু উপর দিকে উঠলো। এই করেই কিন্তু মার্কেট চলতে থাকে, উপরে যাবে নিচে যাবে। তো আমাদেরকে কিন্তু সবসময় কনফার্মেশন ক্যান্ডেল দেখে নিতে হবে এবং তারপরেই কিন্তু ট্রেড করতে হবে। আর একটা দেখি, এটা একটা রিলায়েন্সের মার্কেট, এখান থেকে সোজা উপর দিকে উঠলো, ঠিক আছে, সোজা উপর দিকে ওঠার পর এটা কি তৈরি হলো, প্রথমে তৈরি হলো শুটিং স্টার, আর ঠিক তারপরের ক্যান্ডেলটায় তৈরি হলো কি হ্যাঙ্গিং ম্যান। এই যে শুটিং স্টার সবুজ রঙেরটা, ঠিক তার পাশেরটাই দেখুন লাল রঙের হ্যাঙ্গিং ম্যান তৈরি হলো, এবং তারপরেই দেখুন মার্কেট সোজা নিচের দিকে। এখানেও দেখুন আবার উঠলো, কিছুটা যাওয়ার পর এখানে কি হলো, একটা শুটিং স্টার তৈরি হলো, আবার কিন্তু নিচের দিকে অল্প নিচের দিকে গেল। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে হ্যাঙ্গিং ম্যান বা শুটিং স্টারের সাথে হ্যামার বা ইনভার্টেড হ্যামারে গুলিয়ে ফেললে চলবে না। আমরা কিন্তু অনেকেই হ্যাঙ্গিং ম্যানটাকে হ্যামারই বলি এবং শুটিং স্টারটাকেও আমরা ইনভার্টেড হ্যামারই বলি। যদি মনে না থাকে এটাকে হ্যামার বা ইনভার্টেড হ্যামার বলেই মনে রাখবেন। তবে শুধু এইটুকুন মনে রাখবেন, যদি এটা নিচের দিকে দেখেন তাহলে তার মানে এটা হচ্ছে আপ ট্রেন্ড শুরু হওয়ার চান্স আছে, এবং যদি এটা ওপর দিকে দেখেন তার মানে কিন্তু আপনাকে সতর্ক হওয়ার সময় হয়েছে, এবার মার্কেট কিন্তু নিচে পড়তে পারে। ঠিক আছে, তো তাহলে আজকে আমাদের ভিডিওটা এই অবধি থাক। এর পরের দিন কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আসবো। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন, এবং বাড়িতে কিন্তু চার্টে সেগুলোকে দেখার চেষ্টা করুন। অবশ্যই দেখবেন যে এগুলো আপনার কাজে লাগছে, এবং আস্তে 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 আপনারও একটা চোখের সেটিং তৈরি হয়ে যাবে। এক ঝলক দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন এটা হ্যামা কি, এটা শুটিং স্টার কি, এটা হ্যাঙ্গিং ম্যান কি, এটা ইনভার্টেড হ্যামা দেখতে পেয়ে যাবেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার ট্রেডও করতে পারবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করি, পরের ক্লাসে আবার দেখা হবে।